আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে যে অবস্থায় পড়ন্ত বিকেলে পবিত্র রমজান মাসে এসএ টেলিভিশনের পর্দায় দেখছেন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্স গল্প গানের সুর কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে। এই আয়োজনের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। সুন্দর সুন্দর পরিবেশনায় আপনারা মুগ্ধ হবেন, এটি আমাদের বিশ্বাস, এবং গেস্টদের চমৎকার কথা। আজকের এই আয়োজনে আমরা গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, সাংস্কৃতিক গবেষক, সাংস্কৃতিক বোদ্ধা এবং ইউকা স্কুলের সম্মানিত সিইও এস.এম. সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, আর এখানে এসে তো আরো বেশি ভালো হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি। এর আগেও এসছেন, আজকেও এসছেন, সবকিছু মিলে এই আয়োজনগুলো কেমন মনে হচ্ছে আপনার কাছে? আসলে সত্যিকারে এখানে আসলে মনে হয় যে তারার মেলার মধ্যে হারিয়ে গিয়েছি। আর সুস্থ সংস্কৃতি আমাদের জীবনের জন্য এবং তরুণ প্রজন্মের জন্য বিশেষ করে খুবই প্রয়োজন, যা এই গল্প গানের সুর এই আয়োজনটি করেছে। আর আপনি তো আছেন সংস্কৃত অঙ্গনে, সংস্কৃতি সংস্কারের জন্য এবং সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য। আপনাকেও ধন্যবাদ, আর আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ। আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনার অনেক স্বপ্ন, অনেক প্ল্যান, অনেক কিছু, আল্লাহ এগুলো সহজ করে দিক। আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন মিলে সুন্দর একটি রাষ্ট্র, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি সংস্কৃতির লালন যেন আমরা করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সুন্দরের আয়োজনে শুনবো সুন্দর একটি গান। দলীয় পরিবেশনা দিয়ে শুরু হচ্ছে গল্প গানের সুর। ঠান্ডা হাওয়ায় ঘুম ভেঙে যায়, ওঠো এবার সোনামণি। নামাজ পড়ে ঘুরে দেখো তুমি কত যে মহান তিনি। যার ইশারায় যায় বয়ে যায়, যার ইশারায় যায় বয়ে যায় সাগর নদীর কলতান। তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। জীবনের বাঁকে বাঁকে দেখবে তুমি প্রভুর যে কত নিয়ামত। একই আলোরে দিনকে সরিয়ে করে সুখময় জোছনারা। জীবনের বাঁকে বাঁকে দেখবে তুমি প্রভুর যে কত নিয়ামত। একই আলোরে দিনকে সরিয়ে করে সুখময় জোছনারা। সেই প্রভুর হুকুম করবে পালন, প্রভুর হুকুম করবে পালন, উজাড় করে মনপ্রাণ। তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। জিন মানবকে করেছে সৃজন, তিনি করতে শুধু তার ইবাদত। পারবে কি অস্বীকার করতে তুমি প্রভুর দেওয়া হুকুমাত। জিন মানবকে করেছে সৃজন, তিনি করতে শুধু তার ইবাদত। পারবে কি অস্বীকার করতে তুমি প্রভুর দেওয়া হুকুমাত। সেই প্রভুর হুকুম করবে পালন, প্রভুর হুকুম করবে পালন, উজাড় করে মনপ্রাণ। তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। ঠান্ডা হাওয়ায় ঘুম ভেঙে যায়, ওঠো এবার সোনামণি। নামাজ পড়ে ঘুরে দেখো তুমি কত যে মহান তিনি। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর। সাজ্জাদ ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে এই যে সৃষ্টি, আল্লাহ নিজেও বলছে যে আমি এত বড় আসমান কিভাবে খুঁটিবিহীন রেখেছি, তোমরা একবারের জন্য ভাবো না। অথচ আমরা মানুষগুলো শিরক করছি আল্লাহর সঙ্গে অহরহ। এই বিষয়টা আসলে
মানে কত কষ্টদায়ক, আপনার অনুভূতিটা কেমন করে যদি আপনি প্রকাশ করতে চান? আমি গান থেকেই নিই কথাগুলো। ছোট সোনামণি যে গানগুলো পরিবেশন করলো এখান থেকে অনেক শিক্ষা আছে এবং এই গানের মধ্যে সরাসরি কোরআনের বক্তব্যগুলো এখানে উঠে এসছে। যে একটা সোনামণি তাকে সকালে ঘুম থেকে উঠে সালাত পড়েই তাকে বাইরে যে বিষয়গুলো দেখতে বলা হচ্ছে, এটা কিন্তু কোরআনের নির্দেশ যে তোমরা সালাত পড়ে জমিনে ছড়িয়ে পড়ো যে যার কাছে, এবং দেখো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাগুলো দেখো, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহ কীভাবে পৃথিবী সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, ওট সৃষ্টি করেছেন, এই যে মেগা স্ট্রাকচারগুলো কীভাবে সৃষ্টি করেছেন দেখো, এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করো এবং অস্বীকার করার কোনো উপায় নেই। তো এই ছোট্ট সোনামণিরা একটা শিক্ষামূলক কোরআনের বক্তব্যগুলোকেই তাদের সুরে সুরে এখানে প্রকাশ করেছে। তো সব মিলে শিল্প সংস্কৃতির বিকাশ এই জায়গাগুলো আসলে আমাদের ধরে রাখা দরকার, যেন একটা গানের মধ্যে মেসেজ থাকে, বক্তব্য থাকে এবং শিক্ষণীয় বিষয়গুলো থাকে। তো আলহামদুলিল্লাহ আজকের এই পরিবেশটা অত্যন্ত চমৎকার ছিল, সবাই সমস্যায় গিয়েছে অত্যন্ত প্রাণবন্তভাবে, আর আপনি বিষয়গুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তো সকলকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। চমৎকার এই আয়োজন। আমরা এবারে একক গান শুনবো সোহার কণ্ঠে। দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। তুই কাঁধে ছিল যে তোমার দুই জনা পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা। দুই কাঁধে ছিল যে তোমার দুই জনা পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দিবানিশি যে ছয় জোনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। দিবানিশি যে ছয় জোনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। সোহা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর পরিবেশনা ছিল, আল্লাহ তোমাকে আরো সমৃদ্ধি দান করুন। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন গল্প গানের সুর ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস। এই আয়োজনটি কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে। চমৎকার চমৎকার পরিবেশনা, সুন্দর সুন্দর কথা আমরা আরো শুনবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসএ টেলিভিশনের পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর। কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি সৌজন্যে। সুন্দর এই আয়োজন ঘিরে আমরা কথা শুনবো, তার আগে তাবিবের কাছে একটি গান শুনবো। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু
তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার কাছে ফিরি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মাশাআল্লাহ তাবিব, অনেক সুন্দর পরিবেশনা করেছো। সাজ্জাদ ভাই, আমি জানি যে আপনি শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করছেন। অনেক প্রতিষ্ঠান শিক্ষার ব্যাপারে এত বেশি উদ্গ্রীব যে বাচ্চাদের মেন্টালিটি কতটুকুন প্রেশার হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এই বিষয়টা তোয়াক্কাল না করে অনেক বেশি পড়াশোনার জন্য চাপ দেয়। রিফ্রেশমেন্টটা বাচ্চাদের এখন হচ্ছে না। সেক্ষেত্রে কোকারিকুলার অ্যাক্টিভিটিস কতটুকুন গুরুত্ব পালন করে বলে আপনি মনে করেন? না, আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থা বা বিভিন্নজন বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করেছে, সেখানে আমাদের সন্তানদের প্রতি যেন একটা জুলুম করা হয়, একটা নির্যাতন করা হয় বা কোনো কিছু চাপিয়ে দেওয়ার যে একটা মনোভাবগুলো আছে, সেই জায়গা থেকে, সেই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমাদের সন্তানেরা যদি এন্টারটেইন সহকারে আনন্দঘন পরিবেশে তাদেরকে যে কোনো ধরনের শিক্ষা দিলে কিন্তু তারা সেই শিক্ষাটা গ্রহণ করবে। এর সাথে পাশাপাশি কো-কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে বিভিন্ন ধরনের সংস্কৃতি কার্যক্রম বা অন্যান্য কার্যক্রম এখানে যুক্ত করা যায়। আর এখন তো সঙ্গীতের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে তারা ছড়া গান বা যে কোনো দলীয় গান বা একক গান, এই বিষয়গুলোকে তারা কিন্তু খুব উপভোগ করে এবং এর মাধ্যমে কিন্তু অনেক কিছু তাদেরকে শিক্ষা দেওয়া যায়। যেমন এখানে আমার ছোট্ট সোনামণি যে গানটা গাইলো, এই গানের মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় বড় একটা দিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার অনুতাপ করে অনুশোচনা করে ক্ষমা চাচ্ছি। আর ক্ষমা বা তওবার একটা শর্ত আছে যে যুক্তিযুক্ত মৃত্যুর সময়ের আগে ক্ষমা চাইতে হবে, যেন আপনার কর্মক্ষমতা থাকা অবস্থায় আপনি ক্ষমা চাইতে হবে। এমন না যে আমি কর্মক্ষম হয়ে গেলাম আর কোনো কাজ করতে পারছি না বা পাপ করার কোনো অ্যাবিলিটি নাই, তখন ক্ষমা চাচ্ছি, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। প্রিয় দর্শক, চমৎকার কথা শুনছিলাম। এবারে আরেকটি একক গান ফারহিন মুনতাহার কণ্ঠে। সন্ধ্যার আকাশে দেখো হাসছে রোজার চাঁদ, কুসুম কুসুম খোদার রহমত ঝরবে আফুরান, বেখেয়ালি মনের ঘরে নেকির খুশবু নাও না ভরে,
রেখে আলি মনের ঘরে নেকির খুশবু নাও না ভরে জান্নাতি সুখ নিয়ে হাজির মাহে রমাদান জান্নাতি সুখ নিয়ে হাজির মাহে রমাদান 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 এলো 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 মাহে রমাদান ইবাদতের উর্বরে মাস এলো মুমিন ঘরে শূন্য আমল আমার খাতা পুণ্যতে নাও না ভরে ইবাদতের উর্বরে মাস এলো মুমিন ঘরে শূন্য আমল আমার খাতা পুণ্যতে নাও ভরে চাই নামাজে আজ দাঁড়িয়ে প্রভুর প্রেমে যাও হারিয়ে যায় নামাজে আজ দাঁড়িয়ে প্রভুর প্রেমে যাও হারিয়ে মধুর সুরে পাঠ করো আজ তিলাওয়াতে কুরআন রমাদান রমাদান এলো মাহে রমাদান 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 রুকু সিজদা তাসবিহ তাহলিল দুরুদে দাও মজায় দে আশায় প্রভুর প্রেমে মোলাকাত খুঁজে নিও কদরের রাত রুকু সিজদা তাসবিহ তাহলিল দুরুদে দাও মজায় দে আশায় প্রভুর প্রেমে মোলাকাত খুঁজে নিও কদরের রাত হিংসা ঘৃণা পাপ ছাড়িয়ে জীর্ণ মনে নিরে ইমানি নূর নাও ভরে নাও হকের পথে ফিরে হিংসা ঘৃণা পাপ ছাড়িয়ে জীর্ণ মনে নিরে ইমানি নূর নাও ভরে নাও হকের পথে ফিরে মোনাজাতে নীরবদি অশ্রুতে চোখ বানাও নদী মোনাজাতে নীরবদি অশ্রুতে চোখ বানাও নদী রোজাদারের তোহফা দিবে মালিক রহমান রমাদান রমাদান এলো মাহে রমাদান 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 এলো মাহে রমাদান মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, চমৎকার পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএ টিভির পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর। কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। আমরা নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এসএ টেলিভিশনের পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। পোশাক সজ্জায় রয়েছে রূপ বাংলাদেশ। সুন্দর এই আয়োজনে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের ছোট্ট বন্ধু সামির কণ্ঠে শুনবো আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব।
নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কলরব তসবি কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছো তুমি তার নিজে পরাভব নিজে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব মাশাআল্লাহ সামি, অনেক সুন্দর। সাজ্জাদ ভাই কচি কণ্ঠে কচি কচি সুর এবং আল্লাহ আমার রব এই রবি আমার সব। কেমন লাগলো এই আয়োজনের সর্বশেষ কথাটুকু? আমরা খুব এনজয় করেছি, আর গান থেকে আমরা অনেক কিছু শিখলাম। আল্লাহর কাছে নিজেকে সঁপিয়ে দেওয়া এবং তার যে নাজ নিয়ামতগুলো আমরা উপভোগ করা। এখানে প্রসঙ্গত একটি কথা না বললে না, এখানে বেশ কয়েকটি গান আসছে, তার মধ্যে ইবাদত কথাটি আসছে যে আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, বা রমজানের মাসটা ইবাদতের একটা মৌসুম বলা হয়েছে। ইবাদত সম্পর্কে একটু যদি বলা যায় যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, কিন্তু এগুলো হচ্ছে উপাসনামূলক ইবাদত। বাট মানুষের সার্বিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া প্রত্যেকটি কাজই কিন্তু আসলে ইবাদত। অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে সকল কাজই আল্লাহর বলে দেওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া পদ অনুযায়ী করলেই সেটা ইবাদতে পরিগণিত হয়। অনেক অনেক মোবারকবাদ আপনাকে, মূল্যবান সময় দিয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ছিলেন এসএ টিভির পর্দায় সুন্দর এই আয়োজনে, আজকে এ পর্যন্তই। আগামীকালকে আবার একই টেলিভিশনে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। দিয়ে দূর করি যত ব্যথা বিদূর, জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদূর। আগামীর দিনগুলি সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে বহুদূর। গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর।